হ্যালো ওয়েলকাম আসসালামু আলাইকুম। সেলিনা রহমান আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার কুকিং এবং লাইফস্টাইল চ্যানেলে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে খুবই সহজ একটি রেসিপি দেখাবো, একটু ভিন্ন কায়দায়। চলুন তাহলে দেখে নেই আজকে আমি ডিমের পোচ ভুনাটা আমার যেভাবে পছন্দ সেভাবে কিভাবে করি। ইনগ্রিডিয়েন্টস আমার যা যা লাগবে, 4টা ডিম রান্না করেছি আমি এখানে। পেঁয়াজ কুচি 1 কাপ, হলুদ গুঁড়ো আধা চা চামচ, মরিচ গুঁড়ো 1 চা চামচ, জিরা গুঁড়ো আধা চা চামচ, আদা বাটা 1 চামচের 4 ভাগের 1 ভাগ এবং সেম রসুন বাটা, 2 টেবিল চামচ তেঁতুলের মাড়, লবণ স্বাদ অনুযায়ী এবং গোলমরিচ গুঁড়ো অল্প একটু, কাঁচা মরিচ 5-6টি, রান্নার তেল 1 কাপের 3 ভাগের 1 ভাগ। চলুন তাহলে ঝটপট এই রান্নাটা কিভাবে মজাদার করা যায় দেখে নেই। প্রথমে একটি প্যানে তেল ঢেলে নিচ্ছি। তেলটা হালকা গরম হয়ে গেলে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে একটু বাদামি করে ভেজে নেব। ডিম যেহেতু হতে সময় লাগে না, আমাদের মেইন সময়টা লাগবে হচ্ছে মশলাগুলোকে কষাতে। আমাদের খেয়াল রাখতে হবে ডিমে কিন্তু মশলার গন্ধটা খুব তাড়াতাড়ি চলে আসে, তাই মশলা যেন খুব ভালো করে কষে গন্ধটা চলে যায় এবং তারপরে আমাদের ডিম মশলায় দিতে হবে। পেঁয়াজটা এরকম বাদামি হয়ে গেলে এর মধ্যে আদা বাটা এবং রসুন বাটা দিয়ে একটু ভেজে নিতে হবে। আমি সামান্য একটু পানি দিচ্ছি যাতে পেঁয়াজটা আমার পুড়ে না যায় এটা ভাজতে ভাজতে। একটু নেড়ে চেড়ে এখানে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো আর জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি। হলুদের ব্যাপারটা ডিমের ক্ষেত্রে আপনারা খুবই খেয়াল রাখবেন। পানি দিয়ে দিলাম যাতে মশলাগুলো পুড়ে না যায়। যেটা বলছিলাম, হলুদ কিন্তু যত অল্প দেয়া যায় ডিমে, সেটা ডিমের সেদ্ধ ভুনা হোক বা পোচ ভুনা হোক, ভাজির ক্ষেত্রেও, কারণ হলুদের গন্ধটা কিন্তু ডিমের মধ্যে একদমই রয়ে যায়। আরেকটু পানি দিয়ে দিলাম। আপনারা প্রয়োজনে পানি নিতে পারেন যতক্ষণ না পর্যন্ত মশলাটা ভালো করে কষে আসে। লবণ দিয়ে দিলাম, এসেনশিয়াল ইনগ্রিডিয়েন্টস। এটাকে আমি এখন ঢেকে দিচ্ছি 5 মিনিটের মতো, যাতে কাঁচা কাঁচা স্মেলটা চলে যায়। আঁচটা কিন্তু মিডিয়ামে থাকবে। 5 মিনিট পরে ঢাকনা তুলে নিচ্ছি এবং ভালো করে কষিয়ে নিচ্ছি, তেলটা যেন মশলা থেকে সেপারেট হয়ে যায়। এখন আমি তেঁতুলের মাড়টা একটু পানি মিলিয়ে দিয়ে দিচ্ছি। একটু নেড়ে নেব ভালো করে। এই প্রসেসটা 3 থেকে 5 মিনিটের মতো লাগতে পারে। এ সময় আপনারা চুলার আঁচটা বাড়িয়ে দিতে পারেন। প্রয়োজনে আরও একটু পানি দিয়ে এটাকে কষিয়ে নিতে হবে। যখন তেলটা এমন উপরে চলে আসবে তখন কাঁচামরিচগুলো দিয়ে দিবেন, যাতে পুরো গ্রেভিটাই আমাদের একদম রেডি থাকে ডিমটা দেওয়ার আগে। ডিমগুলো আমাদেরকে এমন পর্যায়ে এসে দিতে হবে যখন মশলাটা একদম খাওয়ার জন্য রেডি, তার মানে একদম ফ্লেভারে, কষানোতে, সব কিছুতে 100% একদম হয়ে গেছে। আশা করি আপনারা সবাই কুসুম না ভেঙে ডিম ভাঙতে পারেন। সামান্য একটু লবণ ছিটিয়ে দিতে হবে, সেই সাথে গোলমরিচের গুঁড়ো, যাতে ডিমের ভেতরটাতেও খুব ভালো করে সিজনিং হয় এবং সেটা কাঁচা থাকতে থাকতেই করতে হবে। এখন আমি ঢেকে দেব এবং এটাকে আমি রান্না করব আনটিল এটা ওপরের যে সাদা অংশটা আছে সেটা পুরোপুরি সলিড হয়ে যায়।
এখন আপনাদের টেস্টের উপরেও এটা ডিপেন্ড করবে যে আপনারা কুসুমটাকে একটু নরম নরম খেতে চান নাকি শক্ত শক্ত খেতে চান। ছোট্ট একটা টিপ ইন বিটুইন, যে গরম গরম চুলাটা পরিষ্কার করা যতটা সহজ, চুলা ঠান্ডা হয়ে গেলে কিন্তু পরিষ্কার করতে আরেকটু বেশি কষ্ট লাগে। রান্না যখন পুরো হয়ে যাবে তখন আর না নেড়ে এভাবে ঝাঁকিয়ে দেবেন। ব্যাস তৈরি হয়ে গেল অন্যরকম স্বাদের টক ঝাল টেস্টি মজাদার ডিমের পোচ তরকারি। আশা করি এই সহজ রান্নাটা নিশ্চয়ই অনেকে জানেন, আবার কেউ কেউ নতুন করে নতুন জিনিস শিখলেন। যদি নতুনভাবে নতুন কিছু শিখে থাকেন তাহলেই আমার সার্থকতা, কারণ সহজ রান্না সহজভাবে উপস্থাপন করাটাই হচ্ছে আমার কাছে সবচাইতে আনন্দের, কারণ রান্না তো সহজই হওয়া উচিত, তাই না? বাসায় যখন অন্য কিছু না থাকে তখন ডিমই যেমন ভরসা, তেমনি ডিমটাকে যদি অনেক ভার্সেটাইল হিসাবে অনেকভাবে অনেক এদিক সেদিক করে রান্না করে খাওয়া যায় তাহলে কিন্তু সেই ডিমের একঘেয়েমি রান্নাটাই আর থাকে না। যদি নতুন কিছু শিখে থাকেন আর আমার রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আমাকে সাপোর্ট করার জন্যে আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন। শুধু তাই নয়, যদি রেগুলার আমার ভিডিওগুলো আপনাদের নিউজ ফিডে দেখতে চান তাহলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করাটা অনেক অনেক জরুরি। জানুয়ারি কন্টেস্ট অলরেডি শেষ হয়ে গেছে। যারা ফেব্রুয়ারি কন্টেস্টে ভাগ নিতে চান তারা আমার এই ইমেল অ্যাড্রেসে আপনাদের 1 মিনিটের ভিডিও, যেটা আপনারা আমার রেসিপি ফলো করে রান্না করেছেন, সেটি পাঠিয়ে দিবেন এবং সাবজেক্ট লাইনে অবশ্যই ফেব্রুয়ারি 2017 লিখতে কিন্তু ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং খুব শীঘ্রই হাজির হব আবার নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।